ঠিক 11টা 34 আমাদের গোবাস ছেড়ে দিল গোবা স্ট্যান্ড থেকে, যেটা আমরা যাব হারগাদা। গিজা থেকে হারগাদা কাল ভোর 6টার সময় পৌঁছাবো। গোবাসের ওয়েবসাইট থেকে এই টিকিটটা আমি আগে বুক করে নিয়েছিলাম। মনে হচ্ছে কাল আলেকজান্দ্রিয়া থেকে ফেরার পরে যে বাসটা আমার ফিরেছিলাম ঠিক সেই বাসটাই আমাদের চলে যাচ্ছে, মানে একদম সেম সিট। সকালের বাসটা দুর্দান্ত ভালো ছিল, তো এটা মোটামুটি যেরকম বাস হয় সকালেরটা, মানে এতটা ভালো এক্সপেকটেশন দিয়ে দিয়েছিল কালকে যাওয়ার পরে আলেকজান্দ্রিয়ায়, যে এক্সপেকটেশনটা হাই হয়ে গেছে। হ্যাঁ, কালকে সকাল কটায় পৌঁছে। এখন রাত 12টা 5, আমাদের বাস ছাড়লো। তার স্কোয়ার 8 ঘন্টার উপর দাঁড়িয়ে ছিল, তার স্কোয়ার থেকে ছাড়লো। এখানে একটা জিনিস দেখছি, এখানে রাত্রেবেলা কিন্তু সবই খোলা থাকে, সব কিছু খোলা, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, দোকানপাট খোলা। এমনকি আমরা যেটা ভাবতে পারিনি, এখানে কিন্তু মেয়েরাও রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়াচ্ছে, যেটা মানে আমাদের কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম এখানে ওদের অতটা ফ্রিলি মুভমেন্ট নেই, কিন্তু আমরা এখানে সে ভুল দেখছি। সেটা যথেষ্টই সবাই ফ্রিলি মুভমেন্ট করতে পারে, এবং এই এত রাত্রেও কারো কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো কিছু খারাপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। সেটা সত্যি খুবই ভালো। রাত 12টা 5 এত গাড়ি চলছে। গিজাতে কালকে দেখছিলাম সব দোকানে রাত 2-3টে অবধি খোলা থাকে, কিছু কিছু তো আবার সারা রাত খোলা থাকে। তো এটা বেশ অন্যরকমই আমাদের লাগলো। আমরা এখানে এটা দেখতে পাবো, এক্সপেক্ট করতে করিনি। 4:55 মরুভূমির মধ্যে দিয়ে আমাদের বাস চলছে, সূর্য এবার উঠবে, সূর্য উঠবে এবার। চারদিকে সূর্যের আলো এসছে। ভোর 5:30 হারগাদা যাওয়ার পথে সাহারা মরুভূমির মধ্যে আমরা দেখলাম সূর্যোদয়। এক আলাদাই ফিলিংস হচ্ছিল। সাহারা মরুভূমিতে এরকমভাবে সূর্যোদয় দেখবো কখনোই ভাবতে পারিনি। বাসে যেতে আমাদের সাথে দেখা হয়ে গেল রেড সির লোহিত সাগর। আমরা হারগাদার গোবা স্টপে চলে এসেছি। সময় হচ্ছে কি 7:05 আগে নামিয়েছে, ওই 15-20 মিনিট লেট। আমাদের হোটেল হচ্ছে কি দুপুর 12টা থেকে। দেখি এবার আর্লি চেক ইন দেয় কিনা, নাহলে কি অপশান করা যায় দেখি গিয়ে। আমরা হারগাদায় লামেরা হোটেল বুক করেছিলাম। এই হলো ঘর। এখানে 2টো বেড আছে, এই ওয়াশরুম, এই আরেকটা ঘর। আর এখানে জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, রেড সি। আর একটা সুন্দর ব্যালকনি, ছোট্ট ব্যালকনি বসার জন্য। ব্যালকনি থেকেও ওইদিকে রেড সি। আর এই আলধামরাম মস্ক। ম্যারিনাতে আসলাম আমরা, হারগোডা ম্যারিনা। এইখান দিয়েই সব ট্রিপগুলো হয়। এখান থেকে ট্রিপগুলো হয়। কালকে আমরা সেমি সাবমেরিন চড়বো, সেটা এখান থেকেই হবে। এখানে অনেকগুলো এরকম খাবারের দোকান আছে। আর এখান থেকে এই বোট রাইড যেগুলো হয় এখান থেকে চালু হয়। এই আমাদের রেড সি। অনেক রেস্টুরেন্ট আছে এখানে, অ্যাক্টিভিটিগুলো এখানেই হয়। খুব সুন্দর রাস্তাটা, পাশে নারকেল গাছ, পাম গাছ, আর এই লোহিত সাগর, রেড সি। খুব
সুন্দর লাগছে লোহিত সাগর, পুরো নীল জল লোহিত সাগরের। কি অদ্ভুত সুন্দর জল, পুরো গাঢ় নীল, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে। ম্যারিনাতে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। দারুণ সুন্দর। খুবই সুন্দর, জলটা পুরো টকটকে নীল, টকটকে লাল হয়, এবার নীলটাও টকটকে। ম্যারিনাতে এইখানে আমরা খেতে বসেছি একটা ক্যাফেতে, কফি খাবো জাস্ট, ওয়েবস লাভ। কফি, চার, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই যাবো। এই আমাদের চা এসে গেছে, চা, কফি। আমরা দারুণ খাচ্ছি এখানে। এই কফি উইথ মিল্ক 75 সিজিপি ছিল, ফ্রেঞ্চ ফ্রাই 50 সিজিপি, আর চা হচ্ছে 50 সিজিপি, দুধ চা। তো বেশ ভালোই খাচ্ছি। আর এদিকে রেড সি শোভা দেখতে দেখতে অসাধারণ লাগছে। ম্যারিনা ছাড়িয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই ওয়েবসে আমরা খেলাম, প্রচুর দোকান আছে, প্রচুর ক্যাফে আছে, বাগান ফুলের মতন। আমাদের জবা ভারতের জবা ফুলের আফ্রিকান সংস্করণ, ইজিপশিয়ান। নয়নতারাও রয়েছে, নয়নতারা, গাঁদা ফুলেরও গাছ আছে। না, জবা ফুলটা তো সাধারণত আমাদেরই হয় না, মনে হয়। হাড়গাটা ফিশ মার্কেটের সামনে আমরা। মেরিনা এবং মচটার মাঝে এই ফিশ মার্কেটটা, আমরা এখন ফিশ মার্কেটটা দেখতে যাচ্ছি। দেখি ফিশ মার্কেটটা আমরা একটু ঘুরে। প্রচুর মাছ বিক্রি হচ্ছে, গন্ধ। এদিক দিয়ে চাই। আরে রুই কাতলা আছে এখানে, চিংড়ি তো প্রচুর, অদ্ভুত অদ্ভুত কালার। এই মাছটা Es muss Sascha und Tamen noch. এইটা দেখ, এই মাছটা। এই ভেটকি মাছ আবার দেখ। এটা কিন্তু ভেটকি। না না ভেটকি না, ওইটা ভেটকি। তার পাশে কি রকম কালার করা? তেলাপিয়া। এটা আমাদের তেলাপিয়া। তেলাপিয়া এখানে পাওয়া যায়, যেন কায়রোতে আমরা দেখছিলাম তেলাপিয়া, ম্যাক্সিমাম চিংড়ি পাওয়া যায় এখানে। অক্টোপাস আছে, অক্টোপাস আছে। লোকাল এখান থেকে মাছ কেনে, এখানে কিন্তু মাছের ভালোই বিক্রি। Da. Ein Kilo Feuer. এটা 1 কিলো 400 আর এটা 500। কত 1 কিলো? 400।
400 ইজিপশিয়ান পাউন্ড। ঠিক আছে দাম। আমাদের ওখানেও তাই ইন্ডিয়ানে ইজ দেয়ার This is রবু also- ফিশ? No, this. কি ওটা? These are crabs. হাই, থ্যাংক ইউ। Thank you. শঙ্করটা পেয়েছি। শঙ্কর ভিতরে স্কুইড, অক্টোপাস সবই রয়েছে এখানে। কিন্তু জ্যান্ত অবস্থা রয়েছে, নড়ছে। এই যে এগুলো প্রচুর রঙিন রঙিন মাছ, শঙ্খের মতো। শঙ্খ, দারুণ দেখো শঙ্খ। What fish is this? Calamari. Calamari? ক্যালিমানি। Yeah. Barracuda, shark. Abu Shrah, Abu Shrah. Marlin. কত রঙিন মাছ। ভেরি কালারফুল ফিশ, কালারফুল ফিশ। Papagay. বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল মাছ। কত রকম রঙের। হ্যাঁ, রঙিন মাছ সব। ওই যে দেখ, সবুজ। হলুদ, কালারফুল ফিশের, সবুজ। সবুজ রঙের, হলুদ রঙের। এই যে এই মাছটা একদম অদ্ভুত দেখতে। What is the name of this fish? This one, this one. This one, this one. What is the name? Okay. অদ্ভুত অদ্ভুত সব মাছ। মানে এখানকার লোকেরা কিন্তু ভালোই মাছ খায়, তাই তো? এই সবুজ সবুজ রঙিন মাছটা কিন্তু সব জায়গায়। খেতে ইচ্ছা করছে কিন্তু খেলে কি হবে পেটে তার জন্য খাবো না। হ্যাঁ, এমনিও আমাদের পেটের অবস্থা খুব একটা ভালো না। এই দেখ পুরো সাপের মতো। এখান থেকে ইল মাছ। এটা লাল রঙের, এতে তো ইল মনে হয়। এটা আমারও তাই মনে হচ্ছে। ক্যাপ্টেন হেডকটা তো ধরেছিল রোহিত সাগরের হাঙর। ইল ফিশ, ইল। Yeah, এই ফিশ you're from ইন্ডিয়া। India, yeah. ইল মাছ এটা। No, انت سعودية. 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 شغل سوا غفر هندي. نيابة هندي. لا بزنس شغل سوا هندي. سعودية. কত ধরনের মাছ, কি বিশাল বিশাল এই মাছগুলো। এটা আবার অন্য টাইপের, ঠিক আছে? এই মাঝখানে বুঝলাম। ইল মাছটা আমি জানতাম না, এই ইলটা বুঝলাম না। এই হচ্ছে ইল মাছ, ইলেকট্রিক শক দেয়। চলো বেরিয়ে যাই। এখান থেকে মনে হচ্ছে নিলাম করে মাছগুলো কিনছে। এই বিশাল মাছ, এটা তো শার্কের মতো মনে হচ্ছে আমার। ওটা শার্কের মতো লাগছে তো। মস্ক এল মিনা আল কবির মস্কে আমরা এখন এসেছি। এখানে ঢুকবো আমরা, আলমিনা মস্ক হারকাটায়, একদম মেরিনার পাশে আর মাছের আড়তের পাশে। এখানে ঢুকে যাবো। বিশাল উঁচু উঁচু মিনার।
আমরা হারগুড়াতে এরকম অরেঞ্জ ট্যাক্সিতে আবার উঠছি, হোটেলে যাবো আলামিনা মোড় থেকে। চলো, আমাদের এই হোটেল নামের লিফটে হেভি, দরজার মতো খোলে। দরজা খুলে আমরা ঘরে ঢুকলাম যেন মনে হচ্ছে। হ্যাঁ, এটা দরজা। আর কিছু নেই। এখানে বেশ সুন্দর হাইড্রোগ্লিফিক্সের কারুকার্য করা। দরজা বন্ধ হয়ে গেল, শুরুতে নামবো আমরা। এই যে দরজা নেমে যাচ্ছে, এমনি নেমে যাচ্ছে। পুরো দরজার মতন, কোনো ইসে নেই। আবার দরজা খুলবো, আবার দরজাটা উল্টো দিকে। আমরা এখন এলসাকিয়া বিচে এসেছি। এটা আমাদের লামেরা হোটেলের নিজস্ব প্রাইভেট বিচ। তো এখানে আমরা এখন ঢুকবো। এলসাকিয়া বিচে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে ডেড সির পাশে এখানে বসবো। আমি বসছি এখানে। না, এটা তো রোদ আছে, আমি বসছি বাবা। আরে সানবাদ করছে। যাও না, যাও, তুমি যাও, এই যে এটা তো তুমি যাও। আমার লাগে অসুবিধা নেই। আসো না। সবাই স্নান করছে। এই যে মা এখানে বসে আছে। খাওয়া যাচ্ছে এই রেড সি। আমরা রেড সিতে এরা দুজন শুয়ে পড়লো। রেড সিতে লোহিত সাগরে এখন ওরা স্নান করবে। বিচটার নাম কি বললি? বিচটার নাম কি? এল মারিনার বিচ কিছু একটা এদের মতো নাম। প্রাইভেট বিচ, আমাদের হোটেল থেকে এটা দিয়ে দিয়েছে। চোখের সামনে এরকম নীল লোহিত সাগর দেখে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। এখানে আমরা এই আরামকেদারায় শুয়েছিলাম এবং এই সমুদ্রের জল দেখছিলাম। অদ্ভুত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আলাদাই জীবন। আর মেনু কার্ডে চোখ রাখছিলাম কি খাবার অর্ডার করা যায় তার জন্য। আগে ভিয়েতনামে আমরা সমুদ্রে স্নান করেছিলাম, থাইল্যান্ডে করতে পারিনি। কিন্তু এইবার আমাদের টার্গেট ছিল লোহিত সাগরে সমুদ্রে নামতেই হবে, ভূমধ্যসাগরে করতে পারিনি বলে। তো আস্তে আস্তে নামতে শুরু করবো আমরা, তারই তোড়জোড় চলছিল। আর লোহিত সাগরে যখন পা ডুবালাম, উফ, আলাদাই মনে হচ্ছিল। লোহিত সাগরে নেমে পড়েছে রেড সিতে, শুভ্রবাবু নেমে পড়েছে। এখনই সে স্নান করবে লোহিত সাগরে। আমাদের ম্যাঙ্গো জুস চলে এসছে। আমাদের ম্যাঙ্গো জুস চলে এসছে। আমি ম্যাঙ্গো জুস খাবো আর ওরা বসে স্নান করবে। বসে তো না, দাঁড়িয়ে। খুব ভালো খেতে রে। এই মা এখন ম্যাঙ্গো জুস খাচ্ছে। কেমন খেতে? খুব ভালো খেতে, ভালো খেতে। দারুণ খেতে। 100 জিপি, দামও খুব বেশি না, এখানে দিচ্ছে।
এখানে বাবা স্নান করতে নেমে পড়েছে, এবার আমিও যাব। এখানে বহু লোক স্নান করছে। এটা একটা প্রাইভেট বিচ। এটা একটা প্রাইভেট বিচ, হ্যাঁ, কারণ এখানে রুলস অ্যান্ড রেগুলেশনসে এরকম ড্রেস করে তো স্নান করতেও পারে না সি বিচে, তো এখানে ম্যাক্সিমামই এই জন্য প্রাইভেট বিচ করে রাখা। তো যাই আমি এবার সমুদ্রে। এই লোহিত সাগরে নেমে গেছি, রেড সিতে। এখানে বাবা ম্যাঙ্গো জুস খাচ্ছে সমুদ্রে স্নান করতে করতে। রেড সি কি অদ্ভুত নীল রং, রেড সিতে অদ্ভুত নীল রং। আমরা দারুণ এনজয় করছি। আমার হাত ভিজে গেল রেড সি চলে, দারুণ এনজয় করছি আমরা আজকে এখানে। তাই তো, কেমন লাগছে? দারুণ। সেই এখান দিয়ে এসে আমরা রেড সিতে কোনোদিন নামবো ভাবিনি। বেঙ্গলি তো জানি আমাদের সবচেয়ে বেশি। ম্যাঙ্গো স্মুদি খাচ্ছে, রেড সি, স্বচ্ছ জল, পুরো পায়ের নিচে নীল রংগুলো দেখো, নীল রংগুলো সব কিরকম। দেখা যাচ্ছে, নিচটা পুরো স্বচ্ছ দেখা যাচ্ছে। এইদিকে একেবারে কিরকম কালার, কি বিভিন্ন কালারের নীল। আসো। সুমনা স্নান করবে না, ওইখানে বসে রয়েছে। পুরো নীল, কি অদ্ভুত কালারটা জলের। ওইদিকে ডিপ নীল, এখানে একেবারে স্বচ্ছ জল, ভিতরে জলের নিচে কি কি আছে সব দেখা যাচ্ছে। শুধু বালি নেই, পাথর বেশি। হ্যাঁ, ওখানে প্যারাগ্লাইডিং করছে। আর এখানে অনেক এবং ছাতার মতো করে সবাই বসে রয়েছে, সানবাত নিচ্ছে। ওই যে শঙ্কর মাছ নাকি মাছ, ওইটা দেখ, ওইটা দেখ, ওইটা দেখ, ওইটা দেখ, শঙ্কর মাছ? ওই দেখ, ওইটা মাছ না না, পাথর, পাথরটা এরকম লাগছে। এখানে রেড সিতে আমরা স্নান করে বুঝলাম প্রচুর কোরাল আছে, প্রচুর কোরাল, আমাদের পায়ে ফুটছিল সেই কোরাল। আর এই কোরালের জন্য এক একটা জায়গায় এক এক রকম জলের রং। কোরালি কোরালি আসলে সবকিছু পরিষ্কার করে। লাল, এমনি একটা তেলের মতো বিভিন্ন রকম রঙের কোরালগুলো দেখলাম, ভাবিনি যে এইখানে বিচের কাছে এত কোরাল পাবো। হুম, এই হলো পুরো beach। এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি, এখানে মাছ শুয়ে পড়েছে। আমরা চিকেন রাইস আর এই শ্রিম্প রাইস অর্ডার করলাম। এগুলো এখন আমরা এই রেড সির পাশে বসে খাবো। এই শ্রিম্প আর চিকেন আমরা সবাই খাচ্ছি। সেই কোথায়, সেই কলকাতায় লোহিত। রেড সির সামনে বসে কলকাতার লোক আমরা সব রেড সির সামনে বসে খাচ্ছি। সময় একটু তাকাও। তাকাও একটু। আবার আমরা ড্রিঙ্কস খাচ্ছি। মা নিয়েছে আমরা সুমো নিয়েছি ম্যাঙ্গো স্মুদি। সুমনার অতটা, সুমনার দুজনে আমাদের পছন্দ, সুমনার অতটা না থাকায় ও ব্যানানা নিতে পারে। দুধ কলা, দুধ কলা না, দিয়ে, তার আগে আমি ম্যাঙ্গো খেয়েছি তো। দুধ কলা দিয়ে সাপ পুষছে। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে। এখন সাপ বলছো? ম্যাঙ্গো, আর এটা হচ্ছে কি বলে, ব্যানানা মিল্ক। ব্যানানা। এটা ক্লিওপেট্রাই তো, সার্পেন্ট অফ দ্য নাইট। এখানে আমরা শোবো বা মা গেল লোহিত সাগরে পা ভিজাতে।
এইখানে ওই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, সাবমেরিনগুলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এল সাকিয়া বিচ থেকে। এখানে আমরা প্রায় ঘন্টা 2 কাটালাম, আমরা ঘুমিয়েও পড়েছিলাম এখানে, ঘুমিয়ে পড়েছিলাম। অদ্ভুত সুন্দর, অদ্ভুত ভালো লাগলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা গেটিওর গাইড থেকে সাফারি বুক করেছিলাম, ডেজার্ট সাফারি, তারপরে স্টার গেজিং, তারপরে ভিলেজে ডিনার। তো 4:30 আমাদের পিক আপ টাইম ছিল, 4:25 নাগাদই চলে এসছে। আমরা রওনা হলাম এই গাড়ি করে, তাই তো? আমরা ডেজার্ট সাফারিতে যাচ্ছি, সর্ববৃহৎ মরুভূমিতে আমরা ডেজার্ট সাফারি করব, সাহারা মরুভূমি। পাঠ্য বইতে পড়ার সময় ছিল, কিন্তু কখনো আসবো আমি ভাবিনি। দূরে দেখা যাচ্ছে ওগুলো পাহাড় নয়, কিন্তু ওগুলো বিশাল বিশাল সব স্যান্ড ডিউন্স হয়ে রয়েছে, বালির পাহাড় এর মধ্যে দিয়ে। এবং গাছ নেই বললেই চলে। গাছ গাছ বলতে সেই খেজুর গাছ যে আমরা পড়েছিলাম, সেই জিনিসই আমরা দেখতে পাচ্ছি। খেজুর গাছ, বাড়ির পাহাড় বা খেজুর। খুব অল্প অল্প গাছ, ওইদিকে রেড সি দেখা যাচ্ছে হালকা করে, আর এদিকেই হচ্ছে গিয়ে সাহারা মরুভূমি। অদ্ভুত, সমুদ্রের পাশে মরুভূমি, মানে প্রকৃতি যে কীভাবে নিজেকে সাজিয়েছে সত্যি অবাক লাগে। আর এদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সে পাহাড় পাহাড় করে, সে পাহাড় বাড়ির পাহাড়, আশ্চর্য অভিজ্ঞতা। চারিদিকে শুধু ধুধু বালি আর ধুধু বালি। এইদিকে পিছনে ওদের একটা ওয়াটার পার্ক ছিল, আর এখানে বালি, কোনো গাছপালা কিছুই নেই, শুধু বালি। পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি সাহারা মরুভূমি আমাদের পাশে, সত্যি অবাক হতে হয়। দেখছিলাম মরুভূমি কি করে সমুদ্রে মিশে যায়। হ্যাঁ, সাহারা মরুভূমি আর ওই দূরে লোহিত সাগর। আমাদের আজকের এই বিকেলের ট্যুরটা আমরা বুক করেছিলাম গেটিওর গাইড থেকে। গেটিওর গাইড থেকে বেশ কিছুদিন আগে আমরা বুক করে নিয়েছিলাম। এখানে ছিল ক্যামেল সাফারি, স্টার গেজিং, ডিনার এবং একটা নাচের প্রোগ্রাম। আমাদের মোট 3 জনে লেগেছিল 4,980 টাকা, 1,660 টাকা করে ইন্ডিয়ান রুপিসে। তো এটা আমরা আগেই বুক করে নিয়েছিলাম এবং সব কিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল। এখানে আমরা এসেছি, এখান থেকে আমাদের স্টার গেজিং করাবে, এখান থেকে এদের লোকাল ডান্স, ফোক সং এবং ডান্সের প্রোগ্রাম হবে এখানে, এবং ডিনার আছে। এখন এখানে বাইরে কোয়াড বাইক রাইড হচ্ছে, যেটা আমরা করিনি। কোয়াড বাইক আমরা চালাতেও পারি না, তাই আমরা জানিও না, সেটা আমরা অপ্ট আউট করেছিলাম। তারপরে উঠে চড়া ভরা এগুলো আছে আমাদের। এখানে ঘোড়া আছে, আর এই কোয়াড বাইকগুলো করে চলে, আর এদিকে উঠে ফিরে চলে যাচ্ছে। এখন আমরা ক্যামেল রাইড করবো, 5 মিনিটের ছোট্ট ক্যামেল রাইড। মা প্রথম ক্যামেলে উঠছে। এই তো, একদম Buena. Little bit from. Yes, again. Okay, again. Good, okay. Hold the limb back. Go, my boy. Lean back, lean back. Lean back, madam, lean back. পিছনে ঢোকা। আর বসবে যখন তখন সামনে চলে যাবে। একদম আমি, বাবা উঠে পড়ো, আমি তারপর উঠছি। Give it me run. উঠে রাইড করছি এখন আমরা। ছোট্ট 5 মিনিটের রাইড।
সাহারা মরুভূমিতে আমরা উঠে Yeah, my friend. হাই Welcome. থ্যাংক ইউ মাই নেম ইজ চুসরুত حبيبي. হাবিবি انتنا في الساحل. اكونا متاتا. হাকুনা মাতাতা اكونا شوكولاته. I am Hashim. হাসিব নাইস টু মিট ইউ হাসিব يا حبيبي. ইয়া হাবিবি হাবিবি মানে হচ্ছে কি আই লাভ ইউ জানতাম না এটা আমরা সাহারা মরুভূমি সেখানে আমরা উটের পিঠে চলে যাচ্ছি উটের পিঠে Welcome to খুব Alaska. খুব এনজয় করছি আমরা ও বাবা ওই যে ওই বালির পাহাড়গুলো চলে দেখছি ওই স্যান্ড ডিউন্স দেখা যাচ্ছে বালির পাহাড় আর আমরা সাহারা মরুভূমিতে এগিয়ে চলে Video. Welcome to Egypt. Swallow Egypt. Yeah, yalla yalla, hoba hoba. Woo! اكونا متاتا يا حاج. هنيكو. راح. توهان اكونا متاتا. تو هاند يلا ها. اكونا متاتا. تو هاند مدام تو هاند. خوش خوش خوش. Very good, super. ايوه يا Oh. باشا. Very good, madam. Very good, sir. لف يا شمالك يا. মোবাইল নিয়ে আমার উটের সহিস কি সুন্দর আমাদের ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল মানে এখানকার লোকেরা কিন্তু খুবই ভালো আমরা ভাবি যে ওরা টিপস নেবে তার জন্য সেটা নিজেরা খুশি হয়ে টিপস দেওয়া যেতেই পারে কিন্তু ওরা কিন্তু কখনো কিছু ডিমান্ড করে না আমরা নিজেরা অনেক কিছু ভেবে নিয়েছিলাম কিন্তু এখানকার মানুষ খুবই ভালো এবং আমরা দারুণ এনজয় করছিলাম নিজেরাই উঠে এখানে মানিয়ে যাচ্ছে একটু ভয় ভয় লাগছে কিন্তু বেশ ভালো লাগছিল এদের সাথে আমরা ঘুরে আসলাম এই উটগুলোর সাথে থ্যাংক ইউ এটা বাচ্চা উট আমি যেটা উঠেছিলাম এই জন্য উঠে পড়েছিল আর এগুলো পুরো এখানে অনেক রকমের পাখি আছে কাকাতুয়া কেমন হলো উটের পিছনে এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো দারুণ হলো 5 মিনিট অনেকক্ষণ বেশি আমাদের করিয়েছে 10-12 মিনিট তো করিয়েছে মিনিমাম ছোট্ট গাধা এখানে গাধার বাচ্চা ছোট্ট গাধা এখানে কি সুন্দর একটা বাচ্চা এখানে খাওয়া আমাদের ডিনারে রেডি হচ্ছে এখন এখানে আমাদের ডিনার দিচ্ছে ডিনারে অনেক কিছুই আছে আমি আস্তে আস্তে আমরা নেবো এই সব লাইন দিয়ে এখন নিচ্ছে বলত এখানে আমরা বসেছিলাম সাহারা মরুভূমির করলে আমরা আজকে ডিনার করবো এখানে আছে ভাত আলুর তরকারি আলুর দমের মতো একটা কিছু মনে হচ্ছে দেখিনি আলুর দম বাসানো স্যালাড রুটি এখানে ডিমের এটা চিকেন আছে বিফ আছে এই যে আমরা খাচ্ছি এখন এটা ইজিপশিয়ান ওই ডিশটা ডিম আর দই দিয়ে মোটামুটি ইজিপশিয়ান খাবার খারাপ না পরে আরম্ভ হলো ইজিপশিয়ান নাচের প্রোগ্রাম লাঞ্চের পরে এখানে আমাদের নৃত্য পরিবেশন শুরু হয়ে গেল
সবাই মিলে নাচে যোগদান করছিল। তো আমাদেরকেও বলেছিল, প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে মা সাহস করে এগিয়ে গেল এবং ওদের সাথে সবার সাথে নাচে যোগদান করলো। সাহারা মরুভূমির মধ্যে এরকম ডেজার্টের মধ্যে এরকমভাবে নাচ করবে ভাবা যায় নাকি। মাকে এভাবে নাচ করতে দেখে আমাদের সত্যি অদ্ভুত আনন্দ হচ্ছিল যে এরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। এটাই তো, এই জন্যই তো ঘুরতে যাওয়া, এটাই তো ঘুরতে যাওয়ার মুহূর্ত। সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছিল, সবাই খুব এক্সাইটেড ছিল, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, সবার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল, যেন একটা চাঁদের হাট বসেছিল এখানে সাহারা মরুভূমির বুকে রাতের আলোয়, এরকম একটা জায়গায় অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। আমার তো সবচেয়ে বেশি আনন্দ ছিল মাকে দেখে, যে সবার সাথে এখানে যারা যারা ম্যাক্সিমাম ইয়াং, সেই হিসাবে মা আর এবং তার সাথে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হয়ে মা এখানে চলে গেছিলো। একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো, মানে আমরা সবাই প্রাউড ফিল করছিলাম। আর এই সাহসটা তো সত্যি দরকার, যেটা আমার মধ্যে তো একদমই নেই। এবার ওরা সবাইকে ডেকে ডেকে তুলছিল এবং বলছিল নিজেদের মতো করে নিজেদের ডান্স স্টেপ কিছু করতে। তো হেভি লাগছিল ব্যাপারটা। ما تعمل فيها اسكتها تفضل برضه ضمير يثبتها نفضل برضه عليك بالحب انت خلاص ريحت ومت يا ضيع على আর এরপর ছিল মায়ের পালা। আমরা তো দারুণ এক্সাইটেড ছিলাম। আর এখানেই তো বিভিন্ন দেশের ব্যারিয়ার, বর্ডার সব কিছু মিলেমিশে আমরা একাকার হয়ে একটা মানুষ সাথে হয়ে উঠেছিলাম। আর বেরিয়ে এসেছিল আমাদের মধ্যে সেই বাচ্চা সত্তাটা, যেটা প্রমাণ করছিল যে আমরা সবাই এক, সবার গায়ের রং আলাদা, দেশ আলাদা, কিন্তু আসলে সবাই এক। এখন সব আলো বন্ধ হয়ে গেল, স্টার গেজিং হবে। আকাশে প্রচুর তারা, সেই তারাগুলোকে দেখানো হবে, পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে। এখন স্টার গেজিং হবে।
বেশ বড় বড় দুটো টেলিস্কোপ এনে আমাদের শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ এসব দেখিয়েছিল ওরা। তারপরে নর্থ স্টার কোথায় এসব দেখিয়েছিল। আর ওখানে তো প্রচুর তারা, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, এগুলো সব দেখা যাচ্ছিলো। বেশ ভালোই লাগছিলো। রাত 8:15 বেজে গেছিলো তখন। আমাদের গাড়ি আবার আমাদের পিক করে আমাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছিলো। আমাদের মনের মধ্যে তখন এক আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। সাহারা মরুভূমির মধ্যে আমরা এরকম একটা সময় কাটাবো, মুহূর্ত কাটাবো, আমরা তো ভাবতেই পারিনি। এরকমভাবে নাচ করবো, এরকমভাবে ওদের সুরে সুর মেলাবো, এভাবে রাতের আকাশে তারা চিনবো সাহারা মরুভূমির মধ্যে। এই বোহেমিয়ান জীবনটাই তো আমাদের সবার পছন্দ। এই জন্যই তো বারবার ঘুরতে আসা, একটু একটু করে সাশ্রয় করে বারবার বেরিয়ে পড়া। সেই রাতের আলোয় যখন আমরা আবার হারকাটা শহরের দিকে যাচ্ছিলাম, এই কথাই তো বারবার মনে হচ্ছিল। এই জন্যই তো আমাদের এবারের ইজিপ্ট ট্যুর। এই জন্যই তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। Wir schauen dich verlieren, will das Leben leben. Wie ein রাতের মেরিনাতে আমরা এসেছি। রাতের মেরিনা অনেকটা ওই মেলের মতন। নাচ গান হচ্ছে হোটেলের ভিতরে। বিভিন্ন দোকান, এখানে প্যারাসেইলিং কেউ যদি করতে চায় সেগুলো আছে। এখানে ক্রুজগুলো দাঁড় করানো। নাচ গান হচ্ছে। আমাদের হোটেল থেকে এখন রাত 11:15 বাজে, তাও সমস্ত দোকানপাটি প্রায় খোলা রয়েছে। মেইন রোডে লোকজনও ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখছি রাত্রেবেলা কিন্তু লোকে জেগে থাকে, অনেক রাত অবধি লোকে জেগে থাকে। এখন আমরা এখানে কিনে এনেছি মিষ্টি খাবো। ইজিপশিয়ান মিষ্টি দেখি কেমন। সমস্ত দোকানপাট খোলা এখন। আমাদের আজকের ভ্রমণ এই অবধি। পরের দিন মানে 18 এপ্রিল 2025 আমরা যাব সেমি সাবমেরিন বোটে এবং লোহিত সাগরের নিচে গিয়ে আমরা কোরাল দেখবো অনেক রঙিন রঙিন মাছ। তাই ততক্ষণের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সায়োনারা।